আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত লেকচার 5 নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা বেশ কয়েকটি টপিক দেখিয়েছি এবং কয়েকটি টপিক বাকি ছিল। ওই টপিকগুলো আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সাবটোটাল। তো সাবটোটালের মেইন কাজটা হচ্ছে কি? ক্যালকুলেশন করা। আমরা পূর্বে যে ক্যালকুলেশনগুলো করেছি বিভিন্ন ফাংশন ইউজ করার মাধ্যমে, সাম ইউজ করেছি, প্রোডাক্টের নাম্বার ক্যালকুলেশন করার জন্য আমরা কাউন্ট ব্যবহার করছি এবং টেক্সটের জন্য আমরা কাউন্টে ব্যবহার করছি, এভারেজ বের করার জন্য এভারেজ ব্যবহার করছি, এভারেজ ফর্মুলা বা ফাংশন ইউজ করেছি। তো সাবটোটাল বিষয়টা হচ্ছে যে ওই কাজগুলো আমরা সাবটোটালের মাধ্যমে করব। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ডাইনামিক হবে। অর্থাৎ আমি যদি ফিল্টারের মাধ্যমে কোনো স্পেসিফিক প্রোডাক্টের টোটাল রিজিয়ন বা হচ্ছে টোটাল ইউনিট এগুলো দেখতে চাই, তাহলে সেগুলো আমাকে আবার নতুন করে ক্যালকুলেশন করা লাগবে না, কারণ সেগুলো ডাইনামিক্যালি সাবটোটালের মাধ্যমে কাজ করবে। তো এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে আগের আমরা যেভাবে যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা এগুলো বের করেছি আমরা প্রথমে ওগুলো করব, তাহলে পুরো বিষয়টা আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা একটা টেবিল বানিয়েছি। এখানে টোটাল প্রোডাক্ট, টোটাল রিজিয়ন, টোটাল নেম, টোটাল ইউনিট, সেলস এবং সিওজিএস আছে। তো আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমরা এখানে টোটাল প্রোডাক্টটা বের করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে টোটাল প্রোডাক্টটা বের করার জন্য আমরা প্রথমে ইকুয়ালস সাইনটা ইউজ করব এবং এরপরে হচ্ছে কাউন্টে ব্যবহার করব। আচ্ছা, কাউন্টে ব্যবহার করার পরে আমি চাচ্ছি এখানে কতগুলো প্রোডাক্ট আছে এটা কাউন্ট করতে। জাস্ট আমি পুরো সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এন্টার প্রেস করলাম। 29 প্রোডাক্ট। আচ্ছা, টোটাল রিজিয়নও সেম এবং টোটাল নেমও আমরা সেম ভাবে বের করতে পারি। তো যেহেতু আমাদের একটা বের করেছে, আমরা এটাকে একটু টেনে দিলে আমাদের বাকিগুলো বের হয়ে যাবে। জাস্ট ভিডিওটা একটু শর্ট করার জন্য এটা করা। অলরেডি এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখিয়েছি, তো আপনারা না দেখে থাকলে ওগুলো দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো আচ্ছা, এরপরে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে টোটাল ইউনিট। সো টোটাল ইউনিটটা বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, সাম ব্যবহার করতে হবে। সো আমি ইকুয়াল সাইনটা দিব, এরপরে সাম ব্যবহার করব, ট্যাব প্রেস করব এবং এটাকে আমরা টেনে দিব। অথবা আপনি এটা একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ডাউন আরো প্রেস করলে বাকিটা সিলেক্ট হয়ে যাবে, শর্টকাট, অ্যান্ড দেন ক্লিক এন্টার। তো এখানে টোটাল ইউনিটটা বের হয়েছে। তো টোটাল সেলটাও সিমিলার ভাবে এই সেম ফর্মুলা দিয়ে আমরা বের করব, সাম। তো এটাকে আমরা একটু টেনে দিই। আচ্ছা, এরপরে আমরা এভারেজটা বের করব। জাস্ট ইকুয়াল সাইন এভারেজ, এখানে ডাবল ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন আরো প্রেস করার মাধ্যমে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। তো আমাদের এভারেজ সিওজিএস বের হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেক সময় দেখা যায় কি আপনারা যখন সামটা করবেন তখন অনেক সময় এই ডেসিমাল নাম্বারগুলো এরকম 4-5টা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি ডেসিমাল নাম্বারকে কমাইতে চান, ইনক্রিজ ডিক্রিজ করতে চান, তখন এই যে উপরের এই অপশনগুলো ইউজ করতে পারেন। এটার মাধ্যমে ডিক্রিজ হবে, এটার মাধ্যমে ইনক্রিজ। তো আমরা ডিক্রিজ করে জাস্ট 2 ডিজিট পর্যন্ত রাখবো। তো এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে নিচের যে টেবিল, এটার হেডিংটাকে ফিল্টার ব্যবহার করব জাস্ট এটা বোঝার জন্য যে আসলে এটা কিভাবে কাজ করে। তো ফিল্টার ইউজ করলাম। ফিল্টার ইউজ করার পরে আমি এখন প্রোডাক্ট থেকে ফিল্টারে গেলাম এবং এখান থেকে আমি সবগুলোকে আনচেক করে আমি জাস্ট ক্যামেরা বা হচ্ছে জাস্ট ক্যামেরা বা অথবা হচ্ছে আমি এখান থেকে একটা কাজ করি, আমি এখান থেকে ল্যাপটপটা সিলেক্ট করলাম। ল্যাপটপটা সিলেক্ট করে আমি জাস্ট ওকে প্রেস করলাম। দেখেন এখানে ল্যাপটপ হচ্ছে একটা সেল হয়েছে ইস্ট রিজিয়নে এবং সাইফুল নামে সেল হয়েছে, ইউনিটটা হচ্ছে 23 সেলস এবং হচ্ছে সিওজিএস। তো দেখেন আমি যখন এটা এখানে জাস্ট ফিল্টার করলাম, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমার কিন্তু এখন হওয়ার কথা ছিল এখানে ল্যাপটপ যেহেতু একটা, তার মানে একটা হওয়ার কথা ছিল। যদি অনেকগুলো থাকতো 4-5টা, তাহলে 4-5টা হওয়ার কথা ছিল, কাউন্ট করার কথা ছিল। বাট সে কিন্তু আমাকে
পুরো টেবিলের কাউন্টটা এখানে দিয়ে রাখছে। যেহেতু আমি পুরো টেবিলটা করছি, বাট তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে কিন্তু চেঞ্জটা আসলে ডাইনামিক্যালি হয় নাই। ঠিক আছে, তো সিমিলার ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও আমার এখানে ইউনিট 23, এখানে কিন্তু 23 হওয়ার কথা ছিল, বাট হয় নাই, অটোমেটিক্যালি পরিবর্তন হওয়ার কথা ছিল। সো এই কাজটাই আসলে আমরা সাবটোটালের মাধ্যমে করব, যার কারণে আমাদের বারবার এটাকে ক্যালকুলেট করা লাগবে না। জাস্ট আমরা কয়েকটা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এখানে আরো কয়েকটা সিলেক্ট করে দিই, মাল্টিপল সিলেক্ট, যেমন আমি কিবোর্ড, ডিভিডি, জাস্ট এগুলো কয়েকটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে মাউসটা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে প্রেস করলাম, দেখেন এখানে টোটাল অনেকগুলো প্রোডাক্ট কিন্তু চলে এসেছে। এই সবগুলো প্রোডাক্টে কিন্তু কাউন্ট হয়ে এখানে, অর্থাৎ এখানে আছে হচ্ছে 9টা হওয়ার কথা, এখানে 9 হওয়ার কথা, বাট এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। আর এগুলোরই যোগফল কিন্তু এটা হওয়ার কথা ছিল, কিন্তু যোগফল কিন্তু সেই আগেরটাই রয়ে গেছে। সো এই কাজটাই হচ্ছে মেইনলি আমরা সাবটোটালের মাধ্যমে করব। তো আমি একটা কাজ করি, ফিল্টারটাকে একটু এখান থেকে অফ করে দিই, এবং নিচের যে এই রোতে আমরা হচ্ছে সাবটোটালের মাধ্যমে এই সিমিলার কাজটাই করব। তো এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, সাবটোটাল ব্যবহার করব। আচ্ছা, এটা প্রেস করলাম। প্রথম যেটা হচ্ছে দেখেন এখানে এভারেজ, কাউন্টে ম্যাক্স, মিন, প্রোডাক্ট, এখানে আরো সাম আছে। তো আমরা পূর্বে যেগুলো মূলত কাজ করে এসেছি, তো এইগুলোর কাজই এটা আমরা সাবটোটালের মাধ্যমে করব। যেমন এখানে আমরা টেক্সটগুলো হচ্ছে কাউন্ট করার জন্য কাউন্টে ব্যবহার করব। তো দেখেন এখানে 3 হচ্ছে ফাংশন নাম্বার, তো আমার হচ্ছে প্রথমে ফাংশন নাম্বারটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে ফাংশন নাম্বার, সাবটোটাল, তারপর হচ্ছে ফাংশন নাম্বার। তো ফাংশন নাম্বারটা আমি চাইলে 3 এখানে টাইপ করে লিখে দিতে পারি, অথবা এখানে কাউন্টের উপর ডাবল ট্যাপ করলে 3 চলে আসবে। এরপর আমি কমা প্রেস করব, এরপর রেফারেন্স 1, অর্থাৎ আমার এই যে এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। আচ্ছা, তো বাকিগুলো যেহেতু সিমিলার, এই দুইটা আমরা এটাকে টেনে দিলাম। এটার জন্য আমরা নতুন করে আবার সাবটোটাল দেব। আচ্ছা, সাবটোটাল দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে সাম ব্যবহার করতে হবে। তাহলে সাম হচ্ছে কোথায়, 9 নম্বরে, ডাবল প্রেস করলাম, 9 চলে আসলো, এবং কমা দিয়ে টোটাল ইউনিটটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তো সিমিলার ভাবে আমরা পরেরটাকে টেনে দেই, এবং এরপর হচ্ছে আমাদের এভারেজ। তো এভারেজের জন্য এভিই, এভারেজটাকে ডাবল ক্লিক করলাম, এবং সরি, এখানে তো সাবটোটালের মাধ্যমে আমরা এভারেজ বের করবো। মেইনলি হচ্ছে ইকুয়াল টু সাবটোটাল। সাবটোটালের মাধ্যমে আমরা এভারেজ 1 নম্বরে আছে, ক্লিক করলাম, কমা দিলাম, এবং এটাকে আমরা টেনে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন রেজাল্ট কিন্তু সিমিলার, একদম সিমিলার রেজাল্ট আসছে, কিন্তু পরিবর্তনটা আসলে কোথায় হবে, যদি আমরা এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিই, এখানে সবগুলোকে প্রথম অফ করি, জাস্ট আমরা কয়েকটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। দেখেন এখানে টোটাল আমার কাউন্ট করছে 6টা, ডাইনামিক্যালি কাউন্ট করছে, এবং এগুলো আমার 6টা, এগুলো 6টা, এবং এগুলোরই হচ্ছে ইউনিটের যোগফল আমাকে 288 এখানে দিচ্ছে। বাকিগুলো সিমিলার ভাবে আমার এটা সাম এটা দিচ্ছে, এবং এগুলো হচ্ছে গড় আমাকে এটা বের করে দিচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইনলি সাবটোটালের যে সুবিধা। তো সাবটোটাল ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু ডাইনামিক্যালি এই কাজটা করতে পারবো। আমি যতগুলো চাচ্ছি ততগুলো আমি দেখতে পারবো। আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, আমি জাস্ট আরেকবার এটা ফিল্টারটাকে উঠাই দেওয়া হলো। আপনি চাইলে এখানে নেম, যে রিতা নামের কাছে কতগুলো সেল হয়েছে, আমি সবগুলোকে আনচেক করলাম। আমি চাইলে এখান থেকে রিতাকে চেক করে ওকে করলাম। দেখেন রিতার কাছে হচ্ছে 4টা প্রোডাক্ট সেল হয়েছে, এবং দেখেন এখানে কাউন্ট 4 দেখাচ্ছে, এবং 4 রিজিয়ন থেকে সেল হয়েছে, এবং নেম হচ্ছে এখানে 4টা কাউন্ট হয়েছে, এবং এখানে হচ্ছে এগুলোর সাবটোটালি বের করছে। তো আমরা এখান থেকে আবার এটাকে একটু ক্লিয়ার করে দিই। তো এইভাবে হচ্ছে আমরা ডাইনামিক্যালি সাবটোটালের মাধ্যমে আমাদের এই ক্যালকুলেশনটা করতে পারবো, এবং আমরা চাইলে ফিল্টারের মাধ্যমে আমি যেটা দেখতে চাচ্ছি সেগুলো আমরা স্পেসিফিক ভাবে দেখতে পারবো। তো আশা করি সাবটোটালের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।